শ্বশুর বাড়িতে না অনেক নিয়ম কানুন থাকে। আমরা বিয়া করে আই আর জামাইলে নির্লজ্জের মতো হইয়া থাকি না বেলা 7টা পর্যন্ত। সব খুলে লেবা। কাজের মেয়ের কাপড় আছে না, ওগুলা পরায় দিবা। এই বাসাটার ভিতরে আমার কোনো দামই নাই। বউডারে গাড়িতে উড়াইছে পড়তে বোর দিকে তাকার আর কোনো দিকে আর উস নাই। পারে না যে অনেক পরে হইয়া পড়ে। এটা যে তোমার বাপের বাড়ি না শ্বশুর বাড়ি তোমার মনে নেই? ওহ না হে না গেছে বাপে পুতে মিল্লা হুরপরি লই আইব জান্নাতের। কতবার করে কইলাম, হ্যাঁ আমার বান্ধবীর মেয়েটা রানী বিয়া করায় পোলাটারে দিয়া। আমার বান্ধবী মেয়ে কি কোনো জায়গাতে কম? যেমন সুন্দর হেমন গুণে এমন কোনো কাম নাই পারে না। আর টাকা পয়সা তোড়াও, হ্যাঁ হে পোলা গিয়া কোন গুয়ে ডাব্বার ভিতরে ডুব দিছে আল্লাহই জানে। 2-3 ঘন্টা ধরে বইয়া রইছি এখন আহার খবরই নেই। মাজাই ধরে গেছে গা আমার, আমিও তো দেখমু কোন সুন্দরী রমণী লইয়া হে কি। পোলা কই, পোলার বউ কই আপনার? হ্যাঁ কই কোন বিজনেসম্যানের মাইয়া বিয়া করা লইছেন? মাইয়া কো আস্তে আস্তে পেলেন দিয়া হে? হ্যাঁ 3 ঘন্টা ধরে বইয়া রইছে জায়গাটার ভিতরে, পেলেন দিয়া হে? আল্লাহর রাস্তে একটু চুপ করো। দেখুন আমি কত সুন্দরী মেয়ে তুমি বিয়া করে লইছো পোলা লাগা, একেবারে পোলার কথা তালে তালে নাচছো। আমি যে এখানে একটা মানুষ আসছি কোনো গুরুত্ব দাও আমারে? আমার কথার কোনো দাম আছে এই বাসার ভিতরে? হ্যাঁ না পোলার কাছে দাম আছে না তোমার কাছে দাম আছে? এই বাসায় বিয়া করে আমি ঠিক গেছি একদম। হ খালা ঠিকই কইছো, তোমার পোলা নাই। কিসে রে? আমার জিগে লাভ কি? তুমি তোমার মাইয়েরই জিজ্ঞেস করো। কিসে রে কি কই রি? কি আর কমু মা তোমার পোলার কথা। বউডারে গাড়িতে উড়াইছে পড়তে বোর দিকে তাকার আর কোনো দিকে আর উস নাই। পারে না যে অনেক পরে হইয়া পড়ে। এমন লাশ শরমে সব মাথা খাই লাইছে, ময় মুরব্বি দেখে না। তোমার পোলা গেছে তোমার হাতের তে ছুইটটা। আমার কি মনে হয় জানো, জাদুটনা করে না আসলের ভিতরে বাইন্দা লইছে বউ। আমি তো জানতাম, আগেরটাই জানতাম এমন কিছু হইব। এই বুড়াটারে কতবার করে কইছি আমার বান্ধবীর মেয়েটা রানী, বান্ধবীর মেয়েটা রানী। হ্যাঁ বুড়াটা গেছে পোলার লাগে, হ্যাঁ আমার পোলাটা দিছ না। 2 দিন পরে কবে কি বাইরাও, আমার বউ তো করে পছন্দ করে না, বাসাতে বাইরে যাও তোমরা। এই বাসাটার ভিতরে আমার কোনো দামই নাই। একটা কথা যদি দাম পাইতাম, একটা কথা যদি কেন ভুলাইতে পারতাম। বুড়া তো একটা আছেই, আসমানের দিকে তাকিয়ে থেকে কথা কইলে আমার পোলাটা ও মা থাক থাক কিন্তু না। খালা অহনার কাইন্দা কি করবা? সময় থাকতে তোর বুঝলো না আমরা কত কইছি। ওমার কাইন্দ না, কাইন্দা আর কি করবা? তোমার ছেলের বউ যে অহংকার, আমি একটু পাশে বসে দেখা হে চাপতে চাপতে পারে না বাইর করলে তুইটা জায়গা বুঝছো কি? আমার ছেলে কি গুলা গাইন না? 2 দিন পর আঙ্গরি বাসাতে বাইর করে দিবে এই বউ। এই উড়াটারে বিয়ে করে জীবনটা তো শেষই, ওখানে থাকার জায়গাটা তো শেষ। মা কেমন আমার পড়ছে। কি হইছে? কান্নাকাটি করতেছো কে? কেউ মরছে নাকি? এটা আমার আম্মু, সালাম করো। থাক, হ্যাঁ বাইচেই তো থাকবো। বাবা এসে না থাকলে আমার বাসাতে বাই করবো কেমনি? হ্যাঁ কি শুরু করছো? ঘুরো তো, আরে ঘুরো, ঘুরতে পারো না? কানে কম শুনিনি, ঘুরো। ঘুরাবো তো না এমনি ঘুরবা। হ্যাঁ বউ কি চোখে কম দেখেনি? কে? হ্যাঁ বয়স কত শরীর? বয়স দা তুমি কি করবা? কইছি না বলা না বানাই। আচ্ছা শুনো, এদিকে শুনো, পাগলামি করো না। বয়স কত শরীর? 18। কি এ বুড়া শরীর বয়স 18? হ্যাঁ। হ্যাঁ সেরে কি কানা চোখে কম দেখে? চশমা কি লেগা? আমি বুড়া মানুষ, আমি চোখে কম দেখি, আমি চশমা পরছি। সেরে চোখে চশমা কি লেগা? এমনি পড়ছে। এখনকার ছেলে মেয়েরা শখে পড়ে গেলি স্টাইল। তোমার মতো কানা না, অন্ধ না, তুমি তো রাত কানা। আচ্ছা এত কথা বলে লাভ নেই। আব্বা আম্মা আমি রুমে গেলাম আর কি। যাও যাও। ঠিক আছে। শেষ। এই 10 বছর ধরে আমি তো তোমার ধরছিলাম, আরেকজনটা ধরছিলাম। তো বলার বউ বউরে ধরবো না কারো ধরবো? এই, তুমি চুপ করো, রাগ করে কি? তুমি চুপ করো। বুড়া তুমি পেশা লাগাইছো। হ্যাঁ। কতবার করে কইছিলাম তোমারে আমার বান্ধবীর মেয়েটারে বিয়া করে পোলাটারে দিয়া। তোমার হ্যাঁ বান্ধবীর মেয়ে- লইছো দেখছো কি লইছো কি 18 বছর এসে 18 বছর? তোমার বুড়া বান্ধবী- বেডি হ্যাঁ। আমার তো বুড়া দেখা যায় 18 বছর। চোখে চশমা পরে কালো কালো মনে দিলে। তোমার বান্ধবী মেয়ের কথা রাখতে গেলাম। এই টেকরা বিয়ে করবো আমার পোলা। টেগরা আমার মেয়ে, আমার বান্ধবীর মেয়ে টেগরা। টেকরাই তো। হ্যাঁ তুমি টেগরা
তোমার চোদ্দ গোষ্ঠী ট্যাংরা। আস্তে আস্তে কি পোলাবান হইতেছো, ছোট হইতেছো, অগমত হইতেছো। আমার কি বয়স্ক দেওয়া যায়? না দেখা যায় না, দামরা বেডি। মানুষের জিগা হনো এই বুড়ার কাছে কেমনে বিয়া হইলাম? বিয়ারে বয়ে তো কমলটা খাইলাম। মা আর তুমি কাইন্দ না, শুনো আমি কি কই। এই মহিলার ব্যবস্থা আমি একটা করতেছি। কি ব্যবস্থা করবি? হলো আজকের একটা কোনো মতো যাইতে দাও, সকালটা হইলে সুন্দর মতো ডাইকে উঠাইবা, উঠে সাজ যত আছে গয়নাগাড়ি সব খুলে লাইবা, কাজের মেয়ের কাপড় আছে না ওগুলা পরাই দিবা, ঘরের সমস্ত। কাজে সিরির জামা করে রইব আর। তা শাড়ি আছে না, ও শাড়ি আমার পরাইবা, বাত অনেকগুলো শাড়ি আছে। ওগুলাই পরাইবা বুঝছো। পরায় ঘরের সমস্ত কাজ করে কয়েকদিন দেখবে এমনি সুস্থরায় বেড়ে যাবো গা, আঙ্গার কষ্ট করে কিছু করা লাগবে না। ঠিকই কইছস, কামের নাম বাবাজি, এমন কাম করামু আত্মাও টিপামু, দেখবি এমনি বেড়াই যাব। ঘরে যা, আচ্ছা ঘরে যা। যাইতেছি। তা তুমি আর কাইন্দ না, কাঁদতাম না, যা। চল। সত্যি খেলা জাদু করে দিছে পোলারে আমার, আমার পোলার আমার নাই। এই শরীরে বাসাতে বিদায় করতে হইব করে আমার বান্ধবীর মাইয়ের লইয়াম। পেশা ধরে ঘুমাইছে কেমনে? এই দেহটা দেখাই তো আমার পোলাটারে পাগল করছে। এনে থাকতো আমার বান্ধবীর মাইয়া, হেনু ইয়া হইয়া রইছে, কেমনটা লাগে? মেজাজটা গরম হয় না? বেলা বাজে 7টা, অহনো ঘুমায়, সুন্দর করে পেঁচায় মোচায় হইয়া রইছে। এমন লাগে বাপের বাড়ি রইছে, শ্বশুর বাড়ি আহে নাই। এনে যে আরো 10টা মানুষ আছে, এই 10টা মানুষের যে খাওয়ান রানতে হইব, নাস্তা বানাইতে হইব, কোনো তাল নাই। বাতালে হয়ে থাকতে পারলি হইলো। এমন বাপ করে রইছে, কুটুরের মধ্যে ঢুকা লাগে, পোলা ওই জন্ম দিছে। পোলার আর কেউ নাই, হ্যাকো কাছে যেমন লাগে না, কাম কাইস নেই কোনো। ওরা লো হইয়া থাকবো কুলে লইয়া। হাই সারি বৌমা, কয়টা বাজে? হ্যাঁ, এটা যে তোমার বাপের বাড়ি না শ্বশুর বাড়ি, তোমার মনে নেই? শ্বশুর বাড়িতে না অনেক নিয়ম কানুন থাকে। আমরা বিয়া করে আই আর জামাইলে নির্লজ্জের মতো হইয়া থাকি নাই বেলা 7টা পর্যন্ত, বুঝছো? আজেনের আগে উঠছি, ওইটা সব কাম করছি, কইরা বাইরে গিয়ে বয়ে রইছি। জামাইয়ের ধারে কাছেও গেছি নেই, শরম আসিল। তোমাকে তো শরম লজ্জা কিছুই নেই, কি কমু অহংকার যুগের কথা। বাইরে হো, এই যে চশমা, চশমা ছাড়া তো আবার চোখে দাও না, চশমা ছাড়া দেখো, খালি জামাইটারে দেখো, বাকি আর কিছু দেখো না, আর কেউ দেখো না। আমি যা খারাপ রইছি কইতেই পারবা না। তাল আছে কোনো, তাল থাকবো কইতে? জামাই ধরে ঘুমাই রইছো না, আঙ্গ বহুত তাল ছিল। গেটের সামনে কেউ খারাপ থাকলো আমরা ঘুমেছে কইতে পারতাম, মানুষ হইছে ফালদা উঠতাম। তোমার কথা কি কমু? লজ্জা শরম থাকলিস না, বইয়া রইছে এখনো, দেখ আহ না কেলিকা। তো 13 মাস লাগে তোমার। কাম কাজ কিছু শিখছো বাপের বাড়িতে, না বইয়া বা খাইছো আর ঘুমাইছো? না মা, কাজ পারি, বলেন কি করতে তা হবে। কেমনে করবা কামটা? হ্যাঁ, এত জিনিসপত্র পরে কাম করবা কেমনে? এটি খুলো আগে, সব কথা কয়ে কয়ে দিতে হয়। এগুলো খুলতে হবে। তা খুলবো না? আঙ্গ বিয়ে হয়েছে আমরাও পড়ছি, কিন্তু এরকম পরে শো আপ করে নেমে সেটা দেখাই নেই, বুঝছো? বেলা 12টা পর্যন্ত পড়ে বয়ে থাকি নেই। আল্লাহ সজর তো উঠছি সব খুললা, কামের বুয়া সাইজা সব কাম করছি। তোমার মতো জমিদার হয়ে সাইজা বয়ে থাকি নেই ঘরের ভিতরে জামাইয়ের লগে। খুলো, খুলতে এতক্ষণ লাগে? ঘুরো, কাম করবো, কাম করবা তীরের গতিতে। কি উমা, এটা খোলো। ঘুর সেরি, এখন 14টা করে লাগাইছে বাবা। বিয়ে করলে এত কিছু পিন্দাম লাগে? হ্যাঁ, আমরা তো এক কাপড়ে পড়ছি, খালি একটা চেইন পরছি আর 2টা চুড়ি পরছি, শেষ। আর জামাই খেলে একটা নাক ফুল দিছিল। তুমি যে কত ঢং বুঝি না বাবারে, বাড়ি বাড়ি গয়না, তো আবার স্বর্ণ ছাড়া হয় না। চশমা ছাড়া কিছু দেখো না, দেখো না কোনটা? হালকা দেখি। কানা আরে বাহো,
কাম করতে হয় কেমনে দেখো, 1 সেকেন্ডে যামু আর আমু। ধরো এটা পিন্দা হো, এটা আমার নতুন শাড়ি, পিন্দা হো। 2 মিনিটে যাইবা আর আইবা, সময় লাগে না জানি। তীরের গতিতে কাম করতে হইব, শ্বশুর বাড়ির অনেক নিয়ম থাকে বুঝছো। আমরা এরকম করি নাই, ঢিলামি করে কাম করি নাই। ঢিলামি করে কাম করলে শ্বশুর শাশুড়ির মন পাওয়া যায় না। দিছি একদম। হুম। আমার পছন্দের মাইয়া থেকে মাইয়া আনবো, হে বাসায় আবার মাইয়া টিকতে দিব আমি। একেবারে দিছি, অন্ত শুরু হইছে। আখির একটু কই, আখি। আমিও না ভুলেই গেছি, কারণ যে 7টা বাজে অন উঠবো, 12টা বাজে উঠবো। আমি একটু গিয়ে ঘুমাই গা। এতদিন পর আইছে নবাব জাদি। কিরে সুফিয়া, কোথায় ছিলি এতদিন? 2 দিনের ছুটির কথা বইলা 15 দিন পার করে দিছস। তোর আন্টি কি একা একা কাজ করতে পারে? আর ছেলেটারে বিয়ে করাইছি, নতুন বউ আসছে বাড়িতে, কত কাজকর্ম। তখন আর জীবনও বুদ্ধি হবো না বুঝছস। আসলে তোকে একটু বেশি আদর করি যে, কাজের লোক তো মনে করি না, সবসময় মনে করি যে তোরা পরিবারের একজন। আর এই সুযোগটাই তোরা কাজে লাগাস, এগুলি ভালো না। সারাটা দিন তোর আন্টি কি পরিশ্রম করে দেখে, চাপ। 1 গ্লাস পানি দে। আসসালামু আলাইকুম বাবা। তুমি তুমি কাজ করতেছো কেন? কি হয়েছে বাবা? এটা তো আমারও সংসার, আমারও বাড়ি, তাই না? ঠিক আছে তোমার বাড়ি, তুমি এই সংসারের একজন, কিন্তু তুমি মাত্র বিয়ে হয়ে নতুন আসছো এই বাড়িতে, তোমার তো এখন কাজ করা ঠিক না। তুমি কাজ করতেছো কেন? আসলে আমার না ভালো লাগতেছিল না, তার জন্য আর কি। কাজ করলে মনটা একটু ফ্রেশ হয়, তার জন্য। আর এই কাপড় কেন তোমার গায়ে? এটা তো মা দিছে। কে দিছে? মা। ভালো তো, কাপড়টা অনেক ভালো, দেখেন আপনি অনেক। তুমি নতুন বউ, এবারের ঝি চাকররাও এর চেয়ে ভালো কাপড় পরে। এটা তো ভালোই। তোমার শাশুড়ি দিছে? হ্যাঁ, হ্যাঁ। তোমার বিয়ের কাপড় কোথায়, গয়না কোথায়? গয়নাগুলো তো মা নিয়ে নিছে। কানেরটা পর্যন্ত খুলে নিছে। এই মহিলাটা মানে কি যে হয়ে গেছে, আশ্চর্য ব্যাপার। এই কই তুমি, শুনছ? কি সমস্যা কি তোমার? তোমার জ্বালা কি একটু সকালবেলা ঘুমাইতে পারবো না? আল্লাহ 30টা দিন তুমি শুরু করে দাও এরকম। তুমি জগিং করতে যাও, তুমি দৌড়াও, তোমার মন চায় তুমি দৌড়াও। হ্যাঁ, আমার তুমি জীবনে, আমার লগে শোনো চিল্লাও কি শোনো, লেগা? আমার জীবনে যদি কোনো ভুল বা কোনো পাপ করে থাকি, সেটা হলো তোমার বিয়ে করা। এর চাইতে বড় প্রায়শ্চিত্ত আমার মনে হয় না পৃথিবীতে আর কিছু আছে। সকালটা হইলে, তুমি রেখা রইছো গেলে এই নাস্তা বানাও নাই? কে বানাবো হ্যাঁ? নাস্তা? তোমার কি কইছিলাম? এই আমার, দিনের গতিতে কাম করবা তুমি। ও কোনো কাজ করবে না, কেডা করব? তুমি করবা। কে? সব কাজ তুমি কে? করবা। আমি কি করি নাই বিয়ে হইয়া আইয়া? হ্যাঁ তুমি হ্যাঁ? করছো, এখনো ছিলাম? এখনো করবা। তুমি বিয়ের পর আইসা অন্তত 6 মাস, মিনিমাম 6 মান্থ তুমি কোনো কাজ করো নাই। হ্যাঁ? কাজের লোক আসলে করি নাই। ও কেন আমার করবে? তো কাজের লোক ও নাই। কেন করবে? তো করবে না কে করবে? ও কালকে বিয়ে হয়ে বাড়িতে নতুন বউ আসছে, ওর কাপড় চোপড় পর্যন্ত তুমি খুলে রাখছো। জি চাকরের একটা কাপড় দিছো ওর গায়ে, ওর গায়ের গহনাগুলি পর্যন্ত খুলে নিছো। কেন? কেন হয়? কেন ও কেন? করছো? কেন এত কিছু করছো? করে কাম করবো কেমনে? হ্যাঁ, ও কেন কাজ করবে? ও তো এখন এই বাড়িতে বউ হয়ে আসছে, মিনিমাম 15 দিন, 1 মাস, 2 মাস, না। 3 মাস, 6 মাস। ও ওই তুঙ্গ বউ আইছে, হুম। আমার বউ আহে নাই। আমি কইছিলাম আমার বান্ধবীর মেয়ের আনতে, যদি আনতো তাহলে বেলা 12টা পর্যন্ত হইয়া থাকতো আমার তুমি কি সমস্যা। চাও যে এই বয়সে আইসা তোমার সাথে আমার বিচ্ছেদ ঘটুক? চাও? এই ভয় না তুমি আমার দেখাও না, হ্যাঁ? বুঝছো? এ- আমার বাপে কিন্তু দারোগা ছিল, আমি দারোগার মাইয়া। এই ভয় তুমি আমার দেখাও না। তোমার বাপ দারোগা ছিল, প্রাইম মিনিস্টার ছিল, সেটা তোমাদের কাছে, আমার কাছে কিছু না। বুঝাইতে পারছি? যদি উল্টাপাল্টা কিছু করো না, একেবারে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। ও আখি রে, কই গেলি? আল্লাহ। পুরাই বয়সে করে আমারে তালাক দিয়ে দিব, আমি কই যাবো রে? আরে আমি কই মা, যাবো আপনি এমন রে? করতেছেন কেন? জানা জাদু তো ভালোই জানো, হ্যাঁ? পোলার মাথা ঢোকাইছো, বাসায় ঢুকতে না ঢুকে বুড়ার মাথা ঢোকাই নিছো। আর চোদ্দ তোমার গোষ্ঠী জামাই মাঝে দেখতে পারে মাঝে। না? তুমি আমার বুড়ার মাথা ঢাকাইছো, হ্যাঁ? বুড়া বয়সে আমারে গায়ে তালাক দিয়া দিব রে। এই, চুপ!
শালা ইট ভাঙার মেশিন মতো একবার চালু হইলে মেশিন আর বন্ধ হয় না। এই ওঠ, এখন এলো চলে যা। আমার আর কি দাম আছে এই মাস? তুমি কিছু মনে করো না, ও আসলে না মানে শুরু থেকে এরকম, আমার মনটা খুব ভালো। ও একবার দেখবা মিশুক হয়ে গেলে তোমার প্রতি অনেক অন্যরকম খেয়াল রাখবে, ঠিক আছে? যারা রাগী মানুষ থাকে না তাদের মন ভালো থাকে। তুমি কিছু মনে করো না। হ্যাঁ কই কলিজা চিরা মাটি তুলে যেতেছে, অসভ্য কথাকার। ধরো বাবা গয়নাগুলো আমার তুমি কাছে থাক। তুমি নতুন বউ, ঠিক আছে? বউয়ের মতো থাকবা। আমার গয়নাগুলো আপনার কাছে রাখেন। আর চোখে দাও না না, সবটির মাথা খাইয়াও নাই আমার সামনে কর। ট্রাফিক অফিসে চাকরি করতে থাকে, গাড়ি সিগন্যাল দিত বাবা থাক। এরকম হয়ে গেছে। তুমি যাও, এগুলি নিয়ে যাও, আর কাপড়টা এক্ষণ এই মুহূর্তে কাপড়টা চেঞ্জ করবা। যাও, নতুন কাপড় পরবা। একটা বউয়ের মতো সাজ দিয়া তুমি থাকবা, একটা কাজও করবা না। এক গ্লাস পানিরও যদি তোমার প্রয়োজন হয় তোমার আম্মাকে বলবা, আমাকে বলবা, অথবা ওকে বলবা, ঠিক আছে? হ্যাঁ, যাও রানী না সে, আমরা তো দাসী বান্দি, আমাদের কি তো বলবো, যাও কারে বলবো? যাও, ওর সাথে কথা বললো না, ওর সাথে যত বড় কথা কম বলবা। একটা মেন্টাল দেখ, পাগলের গোষ্ঠী কেমনে চায় রয়েছে, বেকার মনটা একটা দেখানো আমার ভাই বসে রে, আকি রে।